মসজিদে নববী মুয়াজ্জিনি করতা আজান দিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যখন হযরতে বেলালে আজান দিতা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দখান যখন হইতা, এই শব্দের অর্থ হইল আমি সাক্ষী দিয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। হযরত বেলাল ফরমাইন, আমি যেই সময় নবীদের জমানায় মসজিদে নববীর মধ্যে আজান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতাম, আমার ডাইনে অথবা বামে অথবা সামনে অথবা পিছনে আমার নবীজিরে আমি হাজির দেখতে পাইতাম। সুবহানাল্লাহ। নবীজির জমানায় নবীজি থাকা অবস্থায় মসজিদে নববীতে যখন আমি আজান দিতাম, এই কথাটা যখন কইতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমার নবীজি শেষ নবী এই কথা আমি যখন সাক্ষী দিতাম, সাথে সাথে আমার ডাইনে অথবা বামে, আমার সামনে অথবা পিছনে আমার মায়ার নবী বিশ্ব নবী আমি হাজির দেখতে পাইতাম। সুবহানাল্লাহ। কিন্তু নবীজির জমানার পরে, নবীজির ওফাতর পরে যখন সিদ্দিকে আকবর খলিফা হইলা, নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতি, তখনও আমি মসজিদে নববীর মুয়াজ্জিন আজান দিয়ার ইচ্ছা আছিল, মুয়াজ্জিনি ছাড়িয়া আমি অন্য কোথাও ইসলামের জন্য যুদ্ধ গিয়া শহীদ হয়ে যেতাম। কারণ যে নবীজি আজকে আমি ভাইয়ার না, যে নবীজিরে আমি দেখি আর না, যে নবীজিরে আগে যখন আজান দিতাম আমার ডাইনে অথবা বামে সামনে অথবা পিছনে দেখতাম, আর এখন যখন নবীজিরে দেখি না তখন আমার বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। এই নবীজিরে বেতা ব্যতীত হইয়া নবী হাজারা মন নিয়া মনে চাইত মসজিদে নববীর মুয়াজ্জিনি ছাড়িয়া আমি কোনো দিতাম দুর্নীতির থাকতাম চাইছি না। আমি হজরতে খলিফা হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার দরখাস্ত করলাম, ও নবীজির সাহাবী, ও খলিফাতুল মুসলিমিন, ও খলিফা হজরত আবু বকর, আমার মনে চান না আমি আর মসজিদে নববীর মুয়াজ্জিনি করতাম, তুমি যদি আমার সম্মতি দেও, বিদায় দেও, আমি মসজিদে নববীর মুয়াজ্জিনি ছাড়িয়া আমি অন্য কোথাও গিয়া ইসলামের জন্য যুদ্ধ করিয়া দিনের জন্য জান দিয়া কুরবান করিয়া আমি শহীদ হয়ে যেতাম। সুবহানাল্লাহ। যে জমিনে নবী নাই আমি এই জমিনে আর বাঁচতাম চাই না। কিন্তু সিদ্দিকে আকবরে বিদায় দিছেন না, বিদায় দিছেন না। তাতে হজরতে বেলাল আর সিদ্দিকে আকবরের কথা ডিঙ্গাইয়া পাল্টাইয়া অমান্য করিয়া যাওয়া সম্ভব হইছে না। কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় গুলাম আসলা, আর গুলামি থেকে আজাদ করিয়া দিয়েছেন হজরতে সিদ্দিকে আকবরে। সুবহানাল্লাহ। যার কারণে হজরতে সিদ্দিকে আকবরের কথা বেলাল রাদিয়াল্লাহু তাআলা পাল্টানি সম্ভব হইছে না। নবীজির জমানার পরে সিদ্দিকে আকবরের জমানাও হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মুয়াজ্জিনি কররা। আলহামদুলিল্লাহ, আমরা মহফিলে মানুষ বাড়িরে না কমরা, বাড়িরে না কমরা, বাড়ির আস্তে আস্তে মহফিল আসরের আগে পরিচিতা চিন্তা এখনো বাড়িয়ে করো সকালে উকা। সিদ্দিকে আকবরের জমানা মসজিদে নববীর মুয়াজ্জিন নবীর সাহাবী মকবুল সাহাবী জলিলুল কদর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সিদ্দিকে আকবরের জমানা শেষ, তৃতীয় খলিফা
তৃতীয় খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমিরুল মুমিনিন খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাত আবার হযরতে বেলাল হইলা ও নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আমি নবীর জবানার পরে সিদ্দিক আকবরের কাছ থেকে বিদায় চাইছিলাম, মসজিদ নববীর মুয়াজ্জিন থেকে ইস্তফা নেওয়ার লাগি বিদায় নেওয়ার লাগিয়া সিদ্দিক আকবরে আমারে বিদায় দিছেন না। ও উমর, আমি এখন বিদায় চাইয়ার আমার মন 4 দিনের জন্য আমি শহীদ হয়ে যেতাম। আগে আমি আজান দিলে আমার ডাইনে বাউয়ে নবীর দেখতে পাইতাম। ও উমর, এখন যখন আমি আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হই, আমার ডাইনে অথবা বামে সামনে অথবা পিছনে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেখতে পাই না, আমার বড় কষ্ট লাগে, অস্থির লাগে। ওমর, আমার বিদায় খান দেও, আমি আর মুয়াজ্জিনি করতাম না, আমি দিনের জন্য শহীদ হইতাম যুদ্ধ করিয়া। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিদায় দিলাইছেন। কিতা করছেন? বিদায় দিলাইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও বেলাল, তুমি কই যাইবাই? বলে আমি সিরিয়াত যাইমু যুদ্ধ করার লাগিয়া। তখন গুর যে সিরিয়া, এখন গুর সিরিয়া নাই, তখন গুর সিরিয়া 6-8টা দেশ বেরিয়া আছিল। সিরিয়া, জর্ডান, বর্তমান ফিলিস্তিন, এই সমস্ত কয়েকটা দেশ বেরিয়া আছিল সিরিয়া, কয়েকটা দেশ নিয়া। এই সময় আমরা বাংলাদেশও, বাংলাদেশে, পূর্ব পাকিস্তানে, ইন্ডিয়ায়, আরো কয়েক দেশে, বার্মা, ওটা কয়েক দেশ মিলিয়াই কেন নাম আছিল হিন্দুস্তান। ঠিক না? ঠিক না? তখন সিরিয়া, এখন বাঙ্গিয়া হয়েছেন কয়েকটা দেশ, তখন এত বিরাট দেশ আছিল সিরিয়া। ও সিরিয়ার যুদ্ধ করার লাগিয়া, জিহাদও শরীক হওয়ার লাগিয়া, ইসলামের জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি না থাকার কারণে, নবীজি দুনিয়াতে নাই, এই বেদনায় কইসন তে দুনিয়ায় তাকিয়া কিতা করতাম, তে আত্মহত্যা নাই, কিতা করতাম? দিনের জন্য শহীদ হইতাম। কিতা করতাম? দিনের জন্য। সিরিয়ার যুদ্ধ যাইতাম। ও সময় তাই সিরিয়ার যুদ্ধ বিদায় লইয়া সিরিয়ার যুদ্ধ গেছেন গিয়া 1 বছর সিরিয়ার থাকছেন। 1 বছর সিরিয়ার থাকার বাদে হঠাৎ একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন আল্লাহর নবীরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যদি কেউ স্বপ্নে দেখে তে দেখছেও, কারণ নবীজির রূপ ধরিয়া কোনো শয়তানে বা আর কোনো কিছুই দেখা দিতে পারে না, নবীজির রূপ রেখেও নকল করতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা, ও আমার বন্ধু বেলাল, আজ 1 বছর হয়ে গেল রে বা, তুমি আমার রোজা খানে জিয়ারত করলে না। ও বেলাল, মসজিদে নববীর মুয়াজ্জিন থাকাকালীন সময় দৈনিক 5 বার আযান দিছ, আমার রোজার সামনে দাঁড়াইয়া জিয়ারত করছো, সালাম পৌঁছাইছ। ও বেলাল, তোমার লাগি আমার এত মায়া, এত মোহব্বত, এত বন্ধুত্ব। বেলাল রে, আজ 1 বছর হয়ে গেছে রে বেলাল, তুমি আমার রোজা খানে একবার জিয়ারত করলে না, এটা কি জাতর বন্ধুত্ব? বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর ঘুম থেকে চমকিয়া উঠিছেন, উঠিয়া চকুর পানি বেলাইয়া হাউ মাউ করে খান্দি খান্দি লগে লগে সিরিয়ার যুদ্ধ ত্যাগ করিয়া সিরিয়ার যুদ্ধ থেকে বাদ দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার উদ্দেশ্যে রওনা দিলা। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাগল পেরেশান হইয়া নবীজির রওজার দিকে রওনা দিলা। চকুর পানি ফেলাইয়া খান্দি 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 আশিক হইয়া নবীজির রওজার দিকে আইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির রওজা জিয়ারতের উদ্দেশ্যে
জিয়ারতের উদ্দেশ্যে নবীদের রওজার সামনে আইয়া হাজির হইয়া চকুর পানি ফালাইয়া বুক বিলাপ জারি করিয়া আল্লাহর নবীর রওজা জিয়ারত করুন আর সালাম পৌঁছাইন। ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একমাত্র তোমার প্রেমে পাগল হইয়া তোমারে না পাইয়া, তোমারে না পাওয়ার বেদনায় আমি এই মসজিদের নববী ত্যাগ করছি রে গো নবীজি। সিরিয়াত গেছে যুদ্ধ, আমি শহীদ হইয়া তোমার কাছে যাইতাম গিয়া, আমার কবরিস্তান আমার রওজাও তোমার নিকটে হইতো। এই দুনিয়ার যে দুনিয়াতে নবী নাই, এই দুনিয়াতে আমি আর থাকতাম চাই না। ইয়া রাসূলুল্লাহ, 1 বছর হয়ে গেছে বাস্তবে আমি তো তোমার রওজা জিয়ারত করছি না। ওগো নবীজি, আমারে মাফ করে দেও, আমারে মাফ করে দেও। এই কথা হইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চকুর পানি ফেলাইন। এমন সময় মদিনার সাহাবী হল হযরতে বেলালের নিকটবর্তী আয়া খান্দনের আওয়াজ শুনিয়া, এমনকি হযরতে হাসান হুসাইন আয়া শুনিয়া, ওগো আল্লাহর নবীর সাহাবী মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন, ও বেলাল, 1 বছর পরে তুমি আমার মসজিদে নববীর মধ্যে মদিনার মধ্যে হাজির। বেলাল রে, তুমি খান্দন থামাও, আজানের সময় হয়েছে। মদিনার মুসলমান বেলালের কণ্ঠে আজকে আওয়াজ শুনবা, সুবহানাল্লাহ। বেলাল, তুমি আজান দেও, 1 বছর পরে তোমার কণ্ঠে মদিনার মুসলমান হলে আজান হতা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনি আজান দিতে রাজি হইন না, কিন্তু হাসান হুসাইনের আবদারটাও বা ফালানি যান না, এবাউট করা যান না, কারণ নবীজির নাতি হযরত হাসান হুসাইন, তাদের কথা কিভাবে এবাউট করবা, কিভাবে ফালাইবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই হাসান হুসাইনের আরজার দরখাস্ত মানতে গিয়া আজান দেওয়া শুরু করছেন। এক পর্যায়ে দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কইন, নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইলাকার নবীজির জমানাত আজান দিছেন, তাই না বাবু নবীজিরে দেখছেন। এখন কইন, আমি সাক্ষ্য দিয়ার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল। কিন্তু এই মুহূর্তে আমার নবীজি আমার সামনে নাই। একবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইছেন, দ্বিতীয়বার হইতে গিয়া হযরতে বেলাল অস্থির হইয়া মাটিতে লুটিয়া পড়ি গেছেন গিয়া। দৌড়াইয়া হাসান হুসাইন আইয়া ধরেন, সাহাবায়ে কেরাম বগলে ধরেন, ধরিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মাথাত পানি দেন। কি লাগান মায়া আছে। আমরারও নবীজি নাই, কিন্তু নবীজির মায়াও নাই ওই জিতনি মাথন না কেন, আমরাও নবীজির উম্মত নাইনি। নবী যদিও দুনিয়াতে নাই, নবীজির মায়াও নাই ওই জিতনি না। নবীজি না থাকলে বেলালর যেমনভাবে নবীজির সাথে মোহব্বত আছিল নবীজির সাহাবী বেলালর, আমরা আরো লাগান নবীজির সাহাবী বেলালর মতো নবীজির লোকে মোহব্বত হইত। এই মোহব্বতের প্রকাশটা আমরা কিভাবে দেখাইতাম, মোহব্বতের প্রকাশ দেখাইতাম নবীজির রেখে যাওয়া বাগান, নবীজির রেখে যাওয়া রাস্তার কিতাব, ওই সমস্তর প্রতি আমরা আঁকড়িয়া ধরতাম। ঠিক না ঠিক না? ও আমার বাবা হল ভাই হল, এই পল্লীশ্রী ফাঁসগাম এলাকা তাইলে নবীজির জমানার কথা স্মরণ হয়ে যায়। নবীজি ওলাখান যেই সময় দিনের প্রচার করেন, দিনের দাওয়াত দেন, তখন এই সমস্ত আরব দেশ মুসলমানগুলোর সংখ্যা বড় কম আসলা। ও এলাকার যেটা মুসলিম সংখ্যা কম, তখন নবীজি দিনের দাওয়াত করেন, তখন আরবের এই সমস্ত এলাকাত মুসলমানের সংখ্যা বড় কম আসলা। অসহায় অসহায় লাগতো। এমনভাবে মন দৃঢ় মন নিয়া আর সাহস নিয়া বল নিয়া আল্লাহর সাহায্য চাইছেন আর দিনের দাওয়াত দিছেন, আল্লাহর কুদরতি সাহায্য আর নুসরত পাইছেন। আর যে সমস্ত সংখ্যায় কম মুসলমান আসলা, এরা এত মজবুত ইমানদার আসলা, জান মাল দিয়া নবীদের লোকে শরীক আসলা। ও সুবহানাল্লাহ, বড় মজবুত আসলা। আমরা ওলা খান এই দারুস সুন্নাহ ফাঁসগাম মাদ্রাসার লাগিয়া সংখ্যায় মানুষ কম হইলেও
নবীজির সাহাবা লাখান নবীজির জবানা লাখান এই মাদ্রাসার নবীজির বাগানের প্রতি মোহব্বত দেখাইতাম। যে সময় প্রিন্সিপাল সাহেব মুখতামিম সাহেব চাইছেন সন্ধ্যাবেলা ডাক দিলেও আইতাম, দুপুরবেলা ডাক দিলেও আইতাম, নিশার রাত ডাক দিলেও আইতাম। যে কোনো মুহূর্তে ডাক দিছেন, মিটিংয়ের জন্য ডাক দিছেন, অমুক জায়গায় যাইতাম ডাক দিছেন, টাকার দরকার হইছেন, যে সময় যেটা কইছেন আমরা তান পাশে থাকতাম পারমুনি না পারতাম না ইনশাল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিতা কোনটা কইতাম নি আসতাম তা কথা ই বদলিছ। আপনারা যা আলোচনা করলাম আমরা সবারে আল্লাহ আমল করার তৌফিক দিতা। আর আমল অনুযায়ী এখন আমরা নিজের পক্ষ থেকে যে যতটুকু পারি, একজন হইলেও দুইজন হইলেও আমরা নিজ নিজ পক্ষ থেকে আমরা 1-2 টাকা দিয়া হইলেও আমরা এই নবীদের মহাব্বতর প্রকাশ ঘটাইতাম। আমরা যত পারি, যদি সম্ভব হয় কোনো আল্লাহর বান্দায় বলে আমি 2000 টাকা দিমু, এখন পারি না বাদে দিমু, 2000টা টাকা কোনো আল্লাহর বান্দা আসেননি দিবা হোকা। দেখো কোনো আল্লাহর বান্দা আসেননি 2000 টাকা, আমার পক্ষ থেকে আমি 100 টাকা দিয়া গেলাম, আল্লাহ তাআলা কবুল করতে আসবে হোকা আমিন। আচ্ছা 2000 আর 1000 খাম নাই, এখন যেন যত পারেন আমি জেলা পকেট তারাইয়া বা করছি, আপনার আর পকেট ওলা একেবারে খালি লইয়া আইসেননি, বিসমিল্লাহ কইয়া তারাওকা, আর আল্লাহ আপনার পকেটেও বরকত দিতা, আর এখন সদকাতেও বরকত দিতা। একবার তো বিসমিল্লাহ কইয়া তারাওকা, বিসমিল্লাহ কইয়া তারাওকা। আল্লাহ